আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী। আমরা ঈদুল আজহা পালন করলাম। নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা নানান কাজ আমরা করলাম। কিন্তু এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই কুরবানি আমাদের জীবনে কি বয়ে নিয়ে এলো? এ প্রশ্ন আমরা কিন্তু কেউ নিজেকে একবারও করিনি এবং ভেবেও দেখিনি। চলুন আজকে আমরা সেই চিন্তন বা সেই ভাবনা নিয়ে হাজির হয়েছি যে এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম, কুরবানির মাধ্যমে আমরা সমাজকে কি বার্তা দেবো, কুরবানি আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে এলো। কুরবানি মানে ত্যাগ তিতিক্ষা, আমরা জানি ত্যাগ তিতিক্ষায় মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। এই কুরবানির দ্বারাতেও আমাদের জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ পাক মানুষের জীবনে যে সমস্ত আমলগুলোকে ম্যান্ডেটারি করেছেন সেগুলোর কোনো না কোনো উদ্দেশ্য আছে। হয়তো আমলটা কিছুক্ষণের, কয়েক দিনের বা কিছু সময়ের, কিন্তু সেটার প্রভাব যেন সারা জীবন সারা বছর আমাদের জীবনে থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং কি প্রভাব আমাদের থাকবে সেই শিক্ষাটাই হলো সেই ইবাদত থেকে, সেই আমল থেকে নেওয়ার বিষয়। তো কুরবানি আমরা করলাম, কুরবানির বিষয়ে যে কয়েকটি শিক্ষা আমরা নিতে পারি সেগুলো আজকে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, কুরবানি আমরা দিলাম, কুরবানির বিধান হলো যে কুরবানিকৃত পশুর যে মাংস, এই মাংসের ব্যাপারে বলা আছে যে পুরো মাংস যদি কারো প্রয়োজন হয় সে অবশ্যই সে মাংস নিজের অধীনে রেখে দিয়ে সেটাকে সে ভোগ করতে পারে। আবার কেউ 3 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে, 1 ভাগ আত্মীয়দের মধ্যে, 1 ভাগ নিজের রেখে দিয়ে সেটাও ভোগ করতে পারে। অতএব পুরোপুরি স্বাধীনতা দেওয়া আছে, পুরো মাংস সে নিজের মধ্যে রেখে দিতেও পারে। তো নিজের মধ্যে আমরা কেউই কিন্তু রেখে দিই না। কি করি আমরা? না, গরিবের হক তাকে আমরা বুঝিয়ে দিই। কিভাবে বুঝিয়ে দিই? তাকে আমার বাড়িতে ডাকি না, বরং আমি তার বাড়িতে গিয়ে সেই মাংস পৌঁছে দিয়ে আসি, তার হকের জিনিস তাকে আমি পৌঁছে দিয়ে আসি। তো এই কাজটা আমি নিজের তাকিদে, নিজের আগ্রহে, নিজের চেষ্টায় তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। অথচ এই মাংসটা আমার নিজের ভোগ করার অধিকার ছিল, তবুও আমি করি না। এক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষণীয় বা একটা বিষয় শিক্ষণীয়, সেটা কি না, এইভাবেই যদি আমরা সারা বছর কার্যক্রম চালাতে পারি, শুধু মাংস বন্টন নয়, দিনের দাওয়াতের কাজ, যে সমস্ত ইমানদার ভাই বিভিন্ন খারাপির মধ্যে যুক্ত, বিভিন্ন সৎ আমল নেক আমল থেকে বঞ্চিত, তাদেরকে যদি আমি নিজের দায়িত্বে নিজের গরজে কুরবানির মাংস যেমন ভাব নিজে স্বেচ্ছায় তার বাড়িতে পৌঁছে দিয়েছি, যদি ওই সমস্ত গাফেল মাহরুম ভাইদের বাড়িতে যদি আমি দিনের দাওয়াতটা ওইভাবেই নিজ গরজে পৌঁছে দিতাম, তাহলে সমাজের একটা বিশাল বড় বিপ্লব আসতো, বিশাল পরিবর্তন আসতো, খারাপির থেকে মানুষ অনেকটাই বেঁচে যেতে পারত। তাই কুরবানি আমি একদিন করলাম, মাংস বন্টন আমি একদিন করলাম, ওই বন্টনের আমলটা থেকে আমি সারা বছর দাওয়াতি কাজে নিজেকে যেন নিয়োজিত করতে পারি, সেই মননশীলতা, সেই মানসিকতা তৈরির আমার উদ্দেশ্য থাকা উচিত। দ্বিতীয় যে বিষয়টা আমি শিক্ষা নিতে পারি সেটা হলো যে কুরবানি আমি করলাম, কুরবানি করার আগে আমরা বিভিন্ন জনকে সচেতন করেছি যে দেখো ভাই, কুরবানি আমরা করছি, কুরবানির পশু এমন কোনো জায়গাতে আমরা জবেহ করব যাতে করে পথচারীদের কোনো অসুবিধা না হয়, প্রতিবেশী সম্প্রদায়ের মনে যেন আঘাত না লাগে, তাদের যেন কষ্ট না হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখার ব্যাপারে বিভিন্ন রকম প্রচারণা চালিয়েছিলাম এবং সেটা আমরা লক্ষ্য রেখেওছি। প্রতিবেশী সম্প্রদায়ের কোনোরূপ যেন অসুবিধা না হয় সে ব্যাপারটাকে আমরা প্রত্যেককে মাথায় রেখেছিলাম। কুরবানি চুকে গেল, এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে সারা বছর যেন আমার প্রতিবেশী ভাইদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, আমার আচরণে, আমার চলনে, আমার কথায়, আমার বিভিন্ন রকম কাজকর্মে কোনো প্রতিবেশী ভাইয়ের বা প্রতিবেশী সম্প্রদায়ের যেন কোনোরূপ অসুবিধা না হয়। কুরবানির সময়ে যেমন আমি তার অসুবিধার কথা লক্ষ্য রেখেছিলাম, এটাই আমাকে শিক্ষা নিতে হবে যে সারা বছরই যেন আমি তার অসুবিধার ব্যাপারটা লক্ষ্য রাখি, আমার কোনো রকম কোনো কাজে যেন তার কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু কুরবানির মেসেজ, কুরবানি থেকে এটা আমার জীবনের একটা বড় শিক্ষা। সেই শিক্ষাটা সারা বছর যেন আমি কন্টিনিউয়াসলি নিজের জীবনে প্রয়োগ করতে পারি, এটা একটা শিক্ষা। আর কি শিক্ষা? না, কুরবানি হয়ে যাওয়ার পরে কুরবানির রক্ত, কুরবানিকৃত পশুর যে সমস্ত ফেলে দেওয়া বর্জ্য, সেগুলো যেন পরিবেশকে নষ্ট না করে, দুর্গন্ধ যেন না ছড়ায়, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, দৃশ্য দূষণ যেন না ছড়ায়, সে ব্যাপারে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন সংগঠন থেকেও বলা হয়েছে। আমরা সেই মতোভাবে বিভিন্ন জন তারা ব্লিচিং পাউডার, ফিনাইল বা অন্যান্য কাজকর্মের মাধ্যমে পরিবেশকে
পরিচ্ছন্ন করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। তাহলে সেইভাবেই কিন্তু ইসলাম পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ, পবিত্রতা ঈমানের একটা অংশ। তাই সারা বছরই যেন আমাদের পরিবেশ বা পরিচ্ছন্নতার ব্যাপারটা লক্ষ্য থাকে। আমার গ্রাম, আমার পাড়া, আমার বাড়িঘর, আমার চতুর্পাশ এগুলো যেন পরিবেশ দূষণে শিকার না হয়। আমার কাজে কর্মে যেন পরিবেশ দূষিত না হয়, বা পরিবেশ দূষিত হয়ে গেলেও যেন সেই পরিবেশকে ঠিক করা বা দূষণমুক্ত করার ব্যাপারে কুরবানির পরের দিন যেমন আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, সারা বছরই কিন্তু একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই কুরবানি পরবর্তী সময়ে আমরা যেমন পরিবেশ রক্ষার দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছিলাম, এটাই আমাদের শিক্ষা হওয়া দরকার কুরবানি থেকে, যে সারা বছর আমি আমার গ্রাম, আমার এলাকা, আমার মহল্লা, আমার বাড়িঘর সমস্ত জায়গার পরিবেশকে যেন আমি রক্ষা করতে পারি, সেই শিক্ষা আমাকে কিন্তু নিতে হবে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো কুরবানি থেকে আমরা শিক্ষা নিলাম। কুরবানি একদিন হলো চুকে গেল, কিন্তু এর শিক্ষা যেন সারা বছর জারি থাকে, সেই চেষ্টা আমাকে আপনাকে সকলকে করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।